নমস্কার। এর আগের ভিডিওতে বলেছিলাম গীতা ভবন পরে আসবো। প্রথমে গেছিলাম সতীপীঠে, এখন চলে এসেছি গীতা ভবনে। আপনাদের এই গীতা ভবনটা ঘুরিয়ে দেখায়, আসুন। গীতা ভবনটা দেখতে খুবই ভালো, আর যাওয়ার রাস্তা, গীতা ভবনের ভেতরে যাওয়ার রাস্তা দুটো। আমরা প্রথমে এই রাস্তাটা দিয়ে গেছিলাম। আর এখানে অনেক কলা গাছ আর কাঁঠাল গাছ লাগানো ছিল দেখলাম, আর কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল ধরেছিল। গাছের গোড়া থেকেই কাঁঠালগুলো ধরেছিল দেখছি, অনেক কাঁঠাল ধরেছিল আর অনেকটাই বড় ছিল কাঁঠালগুলো। আর এখানে একটা তেজপাতার গাছ লাগানো আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা তেজপাতার গাছ। আর এই কাঁঠাল গাছটাই গোড়া থেকে কাঁঠাল ধরেছে, আর অনেক বড় বড় এই কাঁঠালগুলো। এই যে আমরা গীতা ভবনে চলে এসেছি ভিতরে, আর এখানে সারদা মা আর রামকৃষ্ণ দেবের ছবি অঙ্কন করা আছে, তাছাড়াও অনেক ঠাকুরের ছবি অঙ্কন করা আছে। আর এখানে জায়গাটাও খুবই সুন্দর, ভেতরের জায়গাটা। সতীপীঠে যেমন একজন সাধু বাবা থাকেন, তেমনই এখানেও একজন থাকেন, তিনি এখানে দেখাশোনা করে এই গীতা ভবনটার। এখানেও অনেক গাছপালা লাগানো আছে, আর এখানে জায়গাটাও খুবই ঠান্ডা। আর এখানে মহাদেবের ছবি অঙ্কন করা আছে, আর এইখানে রাধাকৃষ্ণের ছবি অঙ্কন করা আছে। তাছাড়াও এখানে বিভিন্ন ঠাকুরের ছবি অঙ্কন করা আছে। আর সতীপীঠে যেমন বাবা মহাদেব আর মা কালীর পুজো হয়, তেমনই এখানেও কৃষ্ণ ঠাকুরের পুজো হয়। এটাই সে কৃষ্ণ ঠাকুর। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটা। এই ভিডিওটা আমি এই অবধি শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।